কয়েকটা মার্কেট ঘুরে ঘুরে দেখবো, তারপরে আর কি সিলেক্ট করবো যে কি কিনবো। পছন্দের উপরে কেনাকাটার উপরে ডিপেন্ড করে, কত টাকা দিয়ে কিনবো এটা আসলে ফিক্সড হয় নাই। পরিবারের সাথে ঈদ করার আনন্দটা হচ্ছে সব থেকে বেস্ট মুভমেন্ট। এটা আসলে বইলা বোঝানোর মতো কিছু নাই আসলে। সেক্ষেত্রে মেয়েরাই দামাদামি করে বেশি, আর যেহেতু আমার মনে হয় যে মেয়েরাই কয়েকটা মার্কেট ঘুরে ঘুরে দেখবো, তারপরে আর কি সিলেক্ট করবো যে কি কিনবো। এখন মানে ফিক্স করে আসে নাই যে আজকে এটাই কিনবো, এই জন্য না, মানে ঘুরতে আসছে আজকে। মেয়েরাই এটা বেশি করে, কারণ মেয়েদের এই দামাদামির এটা বেশি আমার মনে হয় ছেলেদের তুলনা। তাই গেছে যে একটা জিনিসের দাম বললো ৩,০০০ টাকা, ছেলেরা কখনো এই জিনিসটাকে মানে মেয়েদেরকে যদি ৩,০০০ টাকা দাম চাই, সর্বোচ্চ এটা ১,০০০-১,২০০ টাকা বলবো। ছেলেদের হইলে এত ডিফারেন্স বলে না, একটু কাছাকাছি বলে আর কি। সেক্ষেত্রে মেয়েরাই দামাদামি করে বেশি, আর যেহেতু আমার মনে হয় যে মেয়েরাই। ঈদের ক্ষেত্রে তো লোকাল মার্কেট থেকে খুব কম কেনা হয়, কারণ ওই যে বেশি ঝামেলা থাকে দোকানগুলোতে, পছন্দ করে কেনা হয় না, এই জন্য শোরুমগুলো থেকেই কেনা হয়। কিন্তু এমনিতে সারা বছর কেনা হয়। ব্রাউনবাড়িয়াতে তো আমি বেশিরভাগ মার্কেট করি। আমাদের এখানেতে দেখা গেছে যে শোরুমগুলো বা ফিক্সড প্রাইসের দোকানগুলো কিছুটা কম ঢাকার তুলনা, সেই জন্য দামাদামি করেই কিনতে হয় সারা বছরে। এই তো ঈদের জন্য একটা ড্রেস কিনবো, জুতা কিনবো, ফ্যামিলির জন্য, সবকিছু মিলিয়ে আর কি। পছন্দের উপরে কেনাকাটার উপরে ডিপেন্ড করে, কত টাকা দিয়ে কিনবো এটা আসলে ফিক্সড হয় নাই। আমি সবার লাস্টে মার্কেট করতে আসছি। আমার ফ্যামিলির, আমার যারা বোন ভাগ্নি আছে সবার ক্ষেত্রে, আমার আব্বু আম্মু যারা ছেলে, মানে আমি সবার মার্কেট করার পরেই আমার মার্কেট করা হয়। আর নিজে জব করি তো, এই জন্য সবার কাছে মানে নিজের থেকে অন্যদের মানে কিছু গিফট করাটা সবচেয়ে বেশি আনন্দ মনে হয় আর কি নিজের কাছে। পরিবারের সাথে ঈদ করার আনন্দটা হচ্ছে সব থেকে বেস্ট মুভমেন্ট। এটা আসলে বইলা বোঝানোর মতো কিছু নাই আসলে।